রামজীবনপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড শেরবাজে পাশাপাশি দুটি মন্দিরে চুরি। সকাল হতেই চক্ষু চড়ক গাছ। এলাকায় চাঞ্চল্য ও শোরগোল পড়ে গেল গোটা এলাকায়। পরস্পর দুটি মন্দিরে চুরি। শেরবাজ মা শীতলা নারায়ণ মন্দির, রামজীবনপুর ৯ নম্বর ওয়ার্ড, পশ্চিম মেদিনীপুর জেলায় ঘটনাটি ঘটেছে। রাতের অন্ধকারে চুরি হয়ে গেল প্রণামী বাক্স ভেঙে দুষ্কৃতীরা চুরি করে নিয়ে গেল প্রায় ৫ থেকে ৭ হাজার টাকা। সকালবেলায় মন্দিরে পুজো করতে এসে দেখে তালা ভাঙা অবস্থায় রয়েছে। এই নিয়ে শোরগোল পড়ে যায় এলাকায়। ভেতরে ঢুকতেই দেখে চক্ষু চড়ক গাছ। একই অবস্থা মন্দিরের। প্রণামী বাক্স ভেঙে ও চুরি করে নিয়ে গেল টাকা। পরস্পর দুটি মন্দিরে দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তালা ভেঙে মন্দিরের ভিতরে ঢুকে পরে কে বা কারা করেছে তেমন কিছু খবর পাওয়া যায়নি। তবে এ নিয়ে এলাকাবাসীদের দাবি পরবর্তীতে এমনটা না ঘটে প্রশাসনের কাছে আজই জানিয়েছেন তারা। ঘটনাটা গতকাল রাত্রিরে মন্দিরের চাবি ভেঙেছে। আমাদের 5টা দেওয়া ছিল চাবি, সেগুলো ভেঙেছে। আমাদের বাড়ি একটু দূরে আর আমাদের মন্দিরটা এখানে। আর এখানে এই সব পাড়ার লোকই মন্দিরটা দেখাশোনা করে, এরাই পাটঝাট সবই করে। আর কিছুদিন আগে সোনার গয়না আমরা খুলে নিয়ে চলে গেছি। আর এখন আপাতত যেটা ছিল সেটা হচ্ছে প্রণামী বাক্স ছিল। প্রণামী বাক্সটা নিয়ে নিয়েছে, তাই প্রায় মোটামুটি ৬-৭ হাজার টাকার মতো ছিল। আমাদের পৌষ সংক্রান্তি একটা বিরাট এখানে খাওয়ান দাওয়ান হয়, মায়ের ভোগ হয়, তাতে ওর থেকে কিছুটা খরচা হয় আমাদের। অনেক খরচা বহন করি ওর থেকে কিছুটা, বাকিটা যেটা লাগে সেটা আমরা সব দিই। দিয়ে এবারে সেটা ভোগটা চালানো হয় ওইভাবে। আর সেই জন্য সেটা রাখা ছিল। আর কালকে হচ্ছে রাত্রিরে কখন হয়েছে সেটা জানিনি। সব তালা কিভাবে যখন সকালে আমাকে দিকে ফোন করে, এখান থেকে পাড়ার লোকই ফোন করেছে, ফোন করে ডাকলো যে এরকম মন্দিরে চুরি হয়ে গেছে। আমরা এসে দেখছি মন্দিরের মানে সব খোলা আছে, সব চাবিটাবি ভাঙা আছে, চাবিগুলো নিয়ে চলে গেছে। আর ওই প্রণামী বাক্সটা যেটা তাই যাই টাকা ছিল সেইটা নিয়ে গিয়ে ওখানে আলু বাড়ি ফেলে দিয়ে চলে গেলো। এটাও ভেঙে দিয়েছে, যাকে প্রায় ভগ্নদশা এটারও। আর হচ্ছে তারপর ঠাকুরকেও স্পর্শ করেছে, করে ওই যে ঠাকুরকে যে শীতের চাদর দেওয়া ছিল সেইগুলো সব তছনছ করে দিয়েছে। হ্যাঁ, কি মনে করেন আমাদের এখানে থাকে, ঠাকুরকে পড়ানো থাকে। তো আমরা কিছুদিন আগে এসবেই লোক আরও অনেক গ্রামে আরও অন্যান্য মন্দিরে এরকম চাবি টাবি ভাঙা দেখতে আমরা মানে এর আগেও অন্যান্য মন্দিরে সতর্ক হয়ে নিয়ে চলে গেছি। তো এখন যেটা ছিল শুধু প্রণামী বাক্সটা ছিল, আর কিছু থাকেনি, মায়ের গহনা কিছু রাখিনি। ওই শুধু প্রণামী বাক্স থেকে টাকাগুলো নিয়ে চলে গেছে। কে বা কারা করেছে কিছু জানা যায় না, কে বা করেছে কিছু জানা যায়নি। এর আগেও বেশ কয়েকবার এই মন্দিরে চুরি করতে এসেছিল। একবার পারেনি করতে, তারও আগে চুরি হয়েছিল। বা আমাদের গ্রামে আরও অন্যান্য জায়গায় চুরির ঘটনা ঘটছে। এই পাশেই এই মন্দিরের পাশে একটা নারায়ণের মন্দির আছে, ওই একই সঙ্গে সেই মন্দিরেও চাবি ভেঙেছে। ভেঙে সে নারায়ণের রূপার পৈতে ছিল, পৈতেটা নিয়ে চলে গেছে। তো এইরকম চুরির ঘটনা প্রায় ঘটছে। তো আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, যেহেতু এই চুরির ঘটনা প্রায় ঘটছে, তারা যেন এদিকে একটা নজরদারি করেন এবং তারা যেন যথোপযুক্তভাবে ব্যবস্থা করেন। তাহলে আমরা খুবই এতে উপকৃত হব। নাহলে এরকম যদি চুরির ঘটনা প্রায় ঘটতেই থাকে, আমরা আর কত রাত জাগবো, কত আমরা আগুলে রাখবো। আপনার নাম? আমার নাম তাপস রায়। আপনি এই মন্দিরের আমার সেবাই। মানে আপনাদেরই মন্দির? আমাদেরই মন্দির। ঘটনাটা হচ্ছে যেটা মানে আমাদের যে মন্দিরে নারায়ণ, এটা মানে নারায়ণ মন্দির, নারায়ণ ঠাকুর থাকে। অনেকবারই চুরি হয়, এরকম মাঝে মাঝে চুরি হয়েছে, আগেও চুরি হয়েছে। এখন কালকে যে রাত্রিবেলা চুরি হয়েছে, গত রাত্রে আমরা ঠিক সকালে যেমন পাটঝাট করি সেইভাবে আমরা সকালে এসেছি মন্দিরে পাটঝাট করার জন্য। তার এসে দেখি যে মন্দিরে চাবি ভাঙা আছে। ঘর ঢুকে দেখলাম যে ঠাকুর উনি পড়ে রয়েছে ভিতরে, নারায়ণ যে থাকে নারায়ণ পড়ে রয়েছে। তার নারায়ণের যে একটা মূর্তির মধ্যে আমাদের যে একটা রূপোর যে একটা পৈতে থাকে, সেই পৈতেটাকে খোলা আছে, খুলে নিয়ে চলে গেছে। ঠাকুর একদিকে ফেলে দিয়েছে, দিয়ে খুলে নিয়ে চলে গেছে। আরও যে বাসনপত্র ছিল সেই তার বাসনপত্র কোনো হাত দেয়নি, সেগুলো নেয়নি। মানে শুধু রূপোর পৈতেটাই? হ্যাঁ, রূপোর পৈতেটাই নিয়েছে, অনেকবারই নিয়েছে। এই পৈতেটাই নিয়ে যায় বারে অনেকবারই নিয়েছে। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই।
তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।